হ্যালো দেশবাসী, আবারও চলে এলাম নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমরা এবারও চেষ্টা করব একটি নাশিদ রিয়াকশন দেওয়ার। এই মুহূর্তে আমার সামনে যে নাশিদটি আছে এটা হচ্ছে আকিব ফারিদ, পাকিস্তানি সিঙ্গার এবং ইউটিউবার আকিব ফারিদের একটি নাশিদ। নাশিদের নাম হচ্ছে জুলম, টাইটেল হচ্ছে জুলম মোটিভেশনাল নাশিদ। হয়তোবা এই নাশিদে হয়তোবা জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কোনো বাক্য রয়েছে, যেটা মনে হচ্ছে আমার। আর সত্যি কথা বলতে আকিব ফারিদের দেখা আমার এটি প্রথম নাশিদ দেখতে চলেছি আমরা। এর আগে আকিব ফারিদের আমি কোনো ভিডিও দেখিনি, আজ আমার সামনে আসলো, দেখে মনে হলো যে রিয়াকশন দেওয়া উচিত। আর এই ভিডিওটি রিলিজ হয়েছে আকিব ফারিদের অফিসিয়াল চ্যানেল থেকে 2 সপ্তাহ আগে। অলরেডি প্রায় 1 লাখের মতো ভিউ হয়ে গেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, লেটস গো। सारी दुनिया से अब ये कहना है, किसी का जुल्म नहीं सहना है। शहादतों से अब न घबराएंगे, जालिमों के सामने हम डट जाएंगे। सारी उम्मत को साथ चलना है, पूरे ही दीन को समझना है। हर मुश्किल को पार कर जाएंगे, बुरे हालात भी गुजर जाएंगे। किसी भी खौफ में न रहे हम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु 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 अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अल्लाहु अल्लाहु। ये वक्त भी बदल देंगे, रब से हम मदद लेंगे, न छोड़ेंगे जुस्तजू, दीन को पकड़ लेंगे। तो उठ अब तू गुलामी से, इस जिंदगी बेईमानी से, हक की आवाज दे, बस अल्लाह का ही नाम ले। जब साथ तेरे रब खड़ा, दिल में जो धड़क रहा, यकीन रब की जात पे और आखिरत है सामने। तो तोड़ दे जंजीरों को, जुल्म की तस्वीरों को तोड़ के फिर बोल दे नाराए तकबीर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु 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 अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अल्लाहु अल्लाहु। हर एक তো গাইস, এক মিনিট, এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি তার হাতে হচ্ছে প্যালেস্টাইনের পতাকা। তো মেবি এখানে যে টাইটেল দেওয়া হচ্ছে জুলম, তো আমার মনে হয় যে এই নাশিদ হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে অত্যাচার করেছে যে ইসরায়েলি টেররিস্ট বাহিনী, তো আমার মনে হয় যে তাদের অত্যাচারের বিরুদ্ধে আসলে এই নাশিদটা গাওয়া হয়েছে। তো চলুন আমরা পুরো নাশিদটা শুনি এবং তারপরে রিয়াকশন দেব। अल्लाहु अल्लाहु अल्लाहु। हर एक पल को याद रखना है, आंख का आंख से ही बदला है। कितनी मासूम जान ले बैठे हो, इन जानों का हिसाब लेना है। कभी मायूस नहीं होना है, अपनी हालत को अब बदलना है। डट के मुकाबला हम कर जाएंगे, हर तकलीफ से निकल जाएंगे। दिलों में हौसले साबित रहे कदम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु 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 अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अल्लाहु अल्लाहु। সরি গাইস, আমি আরেকবার শুনবো, আমার অনেক ভালো লেগেছে। আর আর অর্ধেক শুনবো, বেশি না, আর অর্ধেক।
बड़ा दिल में जो धड़क रहा, यकीन रब की जात पे और आखिरत है सामने, तो तोड़ दे जंजीरों को, जुल्म की तस्वीरों को तोड़ के फिर बोल दे नाराए तकबीर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू 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 अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अल्लाहू अल्लाहू। हर एक पल को याद रखना है, आंख का आंख से ही बदला है, कितनी मासूम जान ले बैठे हो, इन जानों का हिसाब लेना है, कभी मायूस नहीं होना है, अपनी हालत को अब बदलना है, डट के मुकाबला हम कर जाएंगे, हर तकलीफ से निकल जाएंगे, दिलों में हौसले साबित रहे कदम, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू 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 अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अकबर, अल्लाहू अल्लाहू अल्लाहू। তো গাইস, যা দেখলাম আসলে এই নাশিদ শোনার সময় আমার আসলে হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছিল আসলে। আর সেই মুহূর্তগুলো আসলে যে সময় তাকবীর দিচ্ছিল যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসলে এই সময়টা আসলে আমার ভিতরে একটা অন্যরকম মানে কি বলবো উত্তেজনা কাজ করছিল। আর সত্যি কথা বলতে কি যে এই নাশিদ শুনে আসলে যা বুঝলাম, এখানে আসলে ফিলিস্তিনিদের ওপর যে ইহুদি টেররিস্ট বাহিনী ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালায়, তো এই একটা মুহূর্ত, এই একটা সময়ের যে বর্বরতা, যে জুলুমটা করেছে তারা, এই জুলুমের বিরুদ্ধে আসলে এই নাশিদে কথা বলা হয়েছে। যে হচ্ছে ফিলিস্তিনি শিশুদের উপর তারা যে জুলুম করেছে, আসলে এই সময়টা আসলে আমরা প্রতিনিয়ত ভুলে যাই। মানুষ তো হচ্ছে খুব দ্রুত সব কিছু ভুলে যায়। তো কিছুদিন আগেই যে এরকম হত্যাকাণ্ড চালিয়েছিল আসলে আমরা ভুলে গেছি। যতক্ষণ পর্যন্ত এটা ট্রেন্ডে ছিল, হয়তো বিভিন্ন কন্টেন্ট আসতো, ততদিন আমরা ফেসবুক নানান ধরনের পোস্ট করতাম, কিন্তু দিনের সাথে সাথে আমরা এগুলো ভুলে যাচ্ছি। তো আমার মনে হয় যে এরকম একটা সময়ে এই নাশিদের দরকার ছিল মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা সেই বর্বরতা আসলে ভুলি নাই। একটা সময় আসবে যে সময় হচ্ছে প্রতিশোধ নিতে পারবো। তো এই মুহূর্তে আসলে আমরা দোয়া বা দুটো কথা ছাড়া আসলে কিছু করতে পারি না, আমাদের আসলে এই মুহূর্তে সেই সামর্থ্যটা নাই। তো দোয়া করি আসলে সেই সময়টা খুব দ্রুত চলে আসুক, যে সময় আমরা তাদের উচিত জবাব দিতে পারবো। আর সত্য কথা বলতে এই নাশিদে আমি আরেকটা কথা শুনেছি যে আসলে এখন সময় হচ্ছে এক হওয়ার, মুসলমানদের ঐক্যতার সময় হচ্ছে এখন। কারণ যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পারেন পুরো বিশ্বের নানান জায়গায়, সেটা পশ্চিমা বিশ্ব বলেন বা হচ্ছে ভারতীয় উপমহাদেশ বলেন অথবা চীন বলেন, তো হচ্ছে পুরো বিশ্বে ফ্রান্স, জার্মানি, নানান জায়গায় আসলে মুসলমানরা নির্যাতিত আজকে। তো আমার মনে হয় যে এরকম একটা সময় যে মুসলিমদের শুধুমাত্র ফোন, ফেসবুক এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট, একটা কিছু হলো আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে দিলাম, আসলে এইটুকুতে সীমাবদ্ধ থাকা আসলে উচিত না আমি মনে করি। আসলে এই জায়গায় এনার নামটা আমি ভুলে গেলাম, সরি, আকিব ফারিদ। তো আকিব ফারিদ ভাই আসলে তার দিক থেকে যতটুকু সে পেরেছে ততটুকু সে করেছে। সে একজন সিঙ্গার, আমি যতটুকু বুঝলাম, এটি তারই চ্যানেল, তারই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো তিনি তার দিক থেকে আসলে যতটুকু পেরেছেন তিনি করেছেন। আসলে আমরা আসলে সত্যি কথা বলতে আমাদের হাতে আসলে কিছু করার নেই, হয়তো আমরা কিছু করতে পারি না, বাট এইটা ঠিক যে হচ্ছে এই জিনিসগুলোকে আসলে আমরা ভুলে না যাই। আসলে আমরা ভুলে গেলে আসলে তাদের জন্য দোয়াটাও করি না। আর যদি তাদের কথাগুলো আসলে মনে থাকে, হয়তো বা রোজার মাস চলছে, আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন অ্যাজ এ মুসলিম, আমার মনে হয় আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অধিকাংশই মুসলিম। তো অন্তত নামাজের পরে অন্তত তাদের জন্য একটু দোয়া তো করতে পারেন, আর কিছু করতে পারি বা না পারি। তো যদি আপনারা আরও দেখতে চান এরকম পাকিস্তানি নাশিদ, তো আমি নিয়ে আসবো যদি আপনারা সহমত থাকেন আমার সাথে। তো আমি যতটুকু খেয়াল করেছি যে বাংলাদেশিদের
পাকিস্তানি নাটক, পাকিস্তানি নাশিদ গান এগুলোর প্রতি আসলে আগ্রহটা বাড়ছে। তো আমি চেষ্টা করব যে আগামীতে আরও পাকিস্তানি কন্টেন্ট নিয়ে আসার, রিয়াকশন দেওয়ার, যদি কপিরাইট না আসে আর কি। তো যদি কপিরাইট আসে তো আমি সেক্ষেত্রে অ্যাভয়েড করবো এগুলো, বাট যদি কপিরাইট না আসে তো আমি চেষ্টা করব যে আগামীতে আরও পাকিস্তানি কিছু নাশিদ নিয়ে আসার। কারণ হচ্ছে এর আগে আমি পাকিস্তানি বেশ কিছু নাশিদ শুনেছিলাম, আমার কাছে আসলে বাংলাদেশি এই গজলগুলোর সাথে পাকিস্তানি নাশিদগুলো ভালো লাগে। কারণ হচ্ছে এগুলোর মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করে, এদের যে লিরিকগুলো থাকে নাশিদের, তো এগুলোতে আসলে আলাদা একটা উত্তেজনা কাজ করে। এছাড়াও যে বাংলাদেশি নাশিদ আমি শুনি না, শুনি আসলে অনেকগুলো নাশিদ আছে বাংলাদেশি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে আরেকটি নতুন রিয়াকশন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।